ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা গতদিন 46 পেজ পর্যন্ত পড়েছিলাম। আমরা এবার কন্টিনিউ করব 47 পেজ। বি পেশেন্ট তরুণ, ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটি শেষ করতে দাও। সেড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা তাকে বললেন। অল রাইট সেড তরুণ, তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউ উইথ দ্য স্টোরি, তার দাদু গল্প বলা চালিয়ে গেল। প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, রাজপুত্র খুররাম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হয়েছিলেন। হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার 1628, 1628 সালে তিনি সম্রাট হয়েছিলেন। আরজুমান্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল, আরজুমান্দ বানু বেগম পরবর্তীকালে মুমতাজ মহল নামে পরিচিত হয়েছিলেন। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন আস্কড তরুণ, তরুণ জিজ্ঞাসা করল কিন্তু মুমতাজ মহল শব্দের অর্থ কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু উত্তর দিয়েছিলেন এর অর্থ পৃথিবীর উজ্জ্বলতম মুকুট। দেন হি কন্টিনিউ উইথ হিজ টেল, তারপর তিনি তার গল্পটি চালিয়ে গিয়েছিলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথবেড, যখন মুমতাজ মৃত্যুশয্যায় শায়িত, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেন, তখন শাহজাহান তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর বিবাহ করবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম ওভার হার গ্রেভ, তিনি তাকে এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে তিনি তার কবরের উপর সবচেয়ে সুন্দর সমাধি মন্দির তৈরি করবেন। হোয়াট ইজ এ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার, আস্কড তরুণ ইন সারপ্রাইজ, তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করছিল দাদু সমাধি মন্দির কি? ও, এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, সমাধি মন্দির হলো মৃতদের জন্য তৈরি একটি ইমারত বা ঘর। দাদু তাকে সেড গ্র্যান্ডফাদার, তার দাদু এ কথা বলেছিল। অ্যাকর্ডিং টু লিজেন্ডস, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মার্ন ফর 2 years, কিংবদন্তিদের মতে শাহজাহান এত দুঃখী ছিলেন যে তার স্ত্রীর মৃত্যুর পর তিনি তার রাজসভাকে আদেশ দিয়েছিলেন যে 2 বছর ধরে যেন তার স্ত্রীর শোক জ্ঞাপন করা হয়। লেটার পরে শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলভড ওয়াইফ, পরে শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে যমুনা নদীর পাশে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপত্য তৈরি করেছিলেন। It took 22 years and 22,000 workers to build the monument, এই স্মৃতিসৌধটি তৈরি করতে 22 বছর এবং 22,000 শ্রমিক লেগেছিল। The Taj Mahal was built entirely out of white marble, তাজমহলটি পুরোটাই তৈরি হয়েছিল সাদা পাথরের, মানে শ্বেত পাথর দিয়ে তৈরি হয়েছিল। This white marble was brought in from all over Asia, সমস্ত তাজমহলের পাথরই
এসেছিল এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। When শাহজাহান died in 1666, যখন শাহজাহান মৃত্যুবরণ করেছিলেন 1666 সালে, his body was placed next to the grave of মুমতাজ মহল। তখন তার দেহটি মুমতাজ মহলের পাশেই কবরস্থ করা হয়েছিল। This magnificent monument came to be known as the তাজমহল। এই স্মৃতিস্তৌধটি পরে নামকরণ হয় তাজমহল। It is now considered to be one among the 7 wonders of the world। এটি ছিল পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্যের একটি জিনিস বা স্মৃতিসৌধ। গ্র্যান্ডফাদার paused for a moment। ঠাকুরদা কিছুক্ষণ থামলেন। ওয়েল, ঠিক আছে, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে। আমি তোমাকে অনেক কিছুই বললাম আজ। উইল দিস বি হেল্পফুল এনাফ? এটা কি যথেষ্ট সাহায্যকারী হবে? ও ইয়েস, হ্যাঁ অবশ্যই। নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ। ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। আমি অবশ্যই এবার একটা অনুচ্ছেদ লিখতে পারবো তাজমহল সম্পর্কে। সেট তরুণ হ্যাপিলি। তরুণ খুব আনন্দের সহিত এ কথাটি বলল। যদি ভিডিওটি কোনো জায়গায় অসুবিধা হয় পড়তে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, বারবার দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যাতে আরও নতুন ভিডিও পান। তার জন্য নোটিফিকেশন বারটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।